শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘ প্রায় ২.৫ বছর ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তবে সম্প্রতি ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি। তবে জামিনের আগের যে শুনানি ছিল সেই শুনানিতে কিন্তু রীতিমতো পার্থ চ্যাটার্জিকে চরম ভর্ৎসনা করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। আপনাকে জামিন দিলে সমাজের কাছে কি বার্তা যাবে? আপনি ডামি ব্যবহার করে দুর্নীতি করে গেছেন, আপনি তো মন্ত্রী ছিলেন। সমস্ত অভিযুক্তরা তো স্বীকার করেছে যে আপনার নির্দেশেই তারা কাজ করেছে। তবে গত শুনানিতে সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জিকে আর আটকে রাখেনি। সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জিকে জামিন দিয়ে দিয়েছে। আর পার্থ চ্যাটার্জির জামিন পাওয়ার পরই কিন্তু তোলপাড়। এবার কিন্তু কড়া অ্যাকশন শুরু করে দিল ইডি। পার্থ চ্যাটার্জিকে জেলে আটকে রাখতে এবার কিন্তু মোক্ষম চাল ইডির। এবার যা পদক্ষেপ, আর তার সাথে সাথে পার্থ চ্যাটার্জি সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে আদালতের যা নির্দেশ, তাতেই কিন্তু মুহূর্তে ঘুরে গেল খেলা। এবার কিন্তু প্রতিদিনই বিচার হতে চলেছে, প্রতিদিনই কিন্তু শুনানি হতে চলেছে, কারণ এবার শুরু হতে চলেছে বিচার প্রক্রিয়া। অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ২.৫ বছর পর আদালতের নির্দেশে চার্জ গঠন হতে চলেছে নিম্ন আদালতে, এবং নিম্ন আদালতে পার্থ চ্যাটার্জির বিচার শুরু হতে চলেছে। তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেল গোটার রাজ্য জুড়ে। ইডির মামলায় জামিন পেয়েছেন, কিন্তু সিবিআইয়ের মামলায় এখনও পর্যন্ত জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তাই জেলবন্দি থাকতে হচ্ছে পার্থকে। তবে এবার ইডির মামলায় কিন্তু প্রতিদিন হাজিরা দিতে হবে আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, সুজয় কৃষ্ণ ভদ্রদের। তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। কত ধানে কত চাল এবার কিন্তু বুঝিয়ে দিল ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের তোড়জোড় শুরু করে দিল ইডি। প্রায় প্রতিদিনই বিচার প্রক্রিয়া চলবে। সোমবার মৌখিক পর্যবেক্ষণে এমনই ইঙ্গিত দিয়েছে নিম্ন আদালত। নিয়োগকাণ্ডে ইডির মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছেন পার্থ চ্যাটার্জি, সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু প্রমুখরা। সোমবার মৌখিকভাবে বিচার ভবনের বিচারক ইডিকে আগামী বুধবারের মধ্যে সাক্ষীদের তালিকা তৈরি করার নির্দেশ দেন। এর পাশাপাশি তদন্তকারী সংস্থাকে ২৪ ঘন্টার মধ্যে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ নম্বর অতিরিক্ত চার্জশিটে যারা অভিযুক্ত হিসাবে পরে যুক্ত হয়েছেন তাদেরও নোটিশ এবং নথি দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার ইডির মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায় ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির ৩য় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। ১ ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ করা যায় বা হয়ে যায়, তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ। সুপ্রিম নির্দেশের পরেই নিম্ন আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করার তোড়জোড় শুরু হতে চলেছে, এবং চার্জ গঠনের একেবারে বেনজির নির্দেশ নিম্ন আদালতের বিচারকের। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জিকে শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে জেল থেকে কিন্তু তিনি ছাড়া পাননি। সুপ্রিম নির্দেশের পরই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মামলায় চার্জ গঠনের জোর তোড়জোড় শুরু হয়ে গেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ইডিকে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচার ভবনের তরফ থেকে। সোমবার বিচার ভবনের তরফে আগামী বুধবারের মধ্যেই সাক্ষীদের তালিকা তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় প্রতিদিন বিচার প্রক্রিয়া চলবে। মৌখিক পর্যবেক্ষণে এমনই ইঙ্গিত দিয়ে দিয়েছে আদালত। ৫ নম্বর সাপ্লিমেন্টারি চার্জশিটে যারা অভিযুক্ত হিসাবে যুক্ত তাদের বিরুদ্ধে নোটিশ এবং নথি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারকের তরফ থেকে। উল্লেখ্য, ২০২২ সালে ২৩শে জুলাই গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তারপর একাধিকবার জামিনের আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। গত ১৩ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট ইডির মামলায় শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করে। তবে দেওয়া হয়েছে একাধিক শর্ত। সুপ্রিম কোর্ট জানিয়েছে শীতকালীন ছুটি অর্থাৎ চলতি বছরের ৩১শে ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করতে হবে। যে সমস্ত সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা থাকছে তাদের বয়ান রেকর্ড করতে হবে। সমস্ত তথ্য জোগাড়ের পর কার্যকর হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের নির্দেশ। আগামী বছর ১ ফেব্রুয়ারির মধ্যেই এই সকল শর্ত পূরণ করতে হবে, তারপরই মিলবে জামিন। তবে গোটা প্রক্রিয়াটাই ইডির মামলার প্রেক্ষিতে। এর সঙ্গে সিবিআইয়ের মামলার কোনো যোগ নেই, কারণ সিবিআইয়ের মামলায় জামিন পাননি পার্থ চ্যাটার্জি। শুধুমাত্র ইডির মামলাতেই
তাকে জামিন দেওয়া হয়েছে। 2022 সালের জুলাই মাসে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তারের পরপরই অর্পিতা মুখার্জির নাম সামনে আসে। সম্ভবত পার্থ চ্যাটার্জির বাড়িতে যখন ইডি তল্লাশি চালাচ্ছিল তখনই পার্থ চ্যাটার্জির মুখে অর্পিতার নাম জানতে পারেন। তারপরেই অর্পিতার বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেখান থেকেই কিন্তু বেরিয়ে পড়ে একেবারে বস্তা বস্তা যকের ধন। উদ্ধার হয় প্রায় 50 কোটি টাকা, 2টি ফ্ল্যাট থেকে 5 কেজি সোনার গহনা, যা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যবাসীকে। গোটা রাজ্যবাসী এত টাকা একসাথে কখনোই দেখেনি। একেবারে প্রাক্তন শিক্ষামন্ত্রী কোনো মন্ত্রীর বাড়ি থেকে যে এত টাকা, কোনো মন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি থেকে যে এত টাকা উদ্ধার হবে সেটা কিন্তু কল্পনাই করতে পারেনি রাজ্যবাসী। আর সেটাই কিন্তু করে দেখিয়েছে ইডি। 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। সেই অর্পিতা মুখার্জি ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন, কারণ তিনি জানিয়ে দিয়েছেন যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা আমার নয়, সেই টাকার বিষয়ে সব জানে পার্থ। এমনকি যে সমস্ত অভিযুক্তরা জামিন পেয়েছেন তারাও কিন্তু জানিয়ে দিয়েছেন পার্থ চ্যাটার্জি যা বলেছেন তার নির্দেশেই সমস্ত কাজ করেছেন। কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ মামলার দুর্নীতি চক্রের অন্যতম মূল চক্রী হচ্ছে পার্থ। সম্প্রতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন। তার পরপরই ইডির মামলায় পার্থর জামিন মঞ্জুর হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জি, কুন্তল ঘোষ, অয়নশীল, সুজয় কৃষ্ণ ভদ্র সহ একাধিক ব্যক্তিরা যারা গ্রেপ্তার হয়েছিলেন, যাদের নামে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডির স্পেশাল কোর্ট। যে তথ্য প্রমাণের ভিত্তিতে চার্জ গঠন হয়েছে সব নথি 24 ঘন্টার মধ্যে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে জানুয়ারির মধ্যে ট্রায়াল শুরু হবে এবং সাক্ষীদের বয়ান রেকর্ড করা হবে। 1 ফেব্রুয়ারি ইডির মামলায় জামিন পেতে চলেছেন অফিসিয়ালভাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। আর তাই সুপ্রিম কোর্টের নির্দেশে এবং নিম্ন আদালতের বিচারকের নির্দেশে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে ইডি। পার্থ চ্যাটার্জি জামিন পেয়েও কিন্তু শেষ রক্ষা হলো না। এবার কিন্তু আসল খেলাটা শুরুই করে দিল ইডি। এবার কিন্তু শুরু হতে চলেছে বিচার প্রক্রিয়া, যেটার জন্য বারবার অভিযোগ জানানো হয়েছে। এতদিন ধরে তদন্ত চলছে, কি করছে ইডি সিবিআই, কেন বিচার প্রক্রিয়া শুরু হয়নি, এই প্রশ্নটা বারবার উঠে গেছে। কিন্তু এই প্রশ্নের কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি, কারণ সিবিআই ইডি যেটা জানাচ্ছিল যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড এমন বড় দুর্নীতি যেটা সাথে অনেক প্রভাবশালীরা জড়িত, এবং এই দুর্নীতিকাণ্ড যত তদন্ত এগোচ্ছে ততই কিন্তু পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক দুর্নীতি সামনে চলে আসছে। তাই চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। তবে অবশেষে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে পার্থ চ্যাটার্জির শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। পার্থ চ্যাটার্জির ভাগ্য পরীক্ষা হবে এবার। তার সাথে আছেন কালীঘাটের ভদ্র কাকু। আগামী দিনে কি হতে চলেছে, বিচার প্রক্রিয়া শুরু হলে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে সাক্ষীরা কি সাক্ষী দেন, তাতেই কি পার্থ চ্যাটার্জির জামিন আটকে যাবে? সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, একটু যদি এটার ওদার হয় তাহলেই কিন্তু জামিন বাতিল করে দেওয়া হবে পার্থ চ্যাটার্জির। সাক্ষীদের যদি ভয় দেখানোর চেষ্টা করেন তাহলেই জামিন বাতিল হবে। তবে সিবিআইয়ের মামলায় জামিন না পাওয়ায় পার্থ চ্যাটার্জিকে 1 ফেব্রুয়ারিও নয়, আপাতত তাকে কিন্তু জেলবন্দি থাকতেই হচ্ছে ইডির মামলায় জামিন পেলেও। আগামী দিনে কি হতে চলেছে বিচার প্রক্রিয়ায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।